হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এম কে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যে আমি এখন স্নান করে নিয়েছি। তো এখন সময় বাজে বাজে কটা দাও তোমাদের বলছি, 11টা বাজে। তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন। তো আমাদের এখানে একটা নিয়ম আছে, সবাই মানে ডঙ্কা টঙ্কা বাজিয়ে সব পাড়ায় পাড়ায় মানে উঠানের পরে সব প্রদীপ জ্বালিয়ে ধূপ টুপ দিয়ে ছাতু, তারপরে মুড়ি টুড়ি এসব দেয়। তো ওগুলো সবাই বাজিয়ে নিয়ে এসে, সেটাই ভাবলাম তোমার সাথে শেয়ার করে আমাদের এখানকার নিয়মটা। আর এদিকে আমার স্নান টান মানে বাকি কাজ। তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, ঘুমিয়েছিল, তারপর খাওয়াবো। তো এখন স্নান টান করে আসলাম, এসে পুজো দেব। পুজো দিয়ে আবার রান্না করতে হবে। সকালে যেহেতু সকালে রান্না করেছিলাম, সেদ্ধ ভাত করেছি, তো রান্না আজকে হয়নি। তো রান্নাটা করতে হবে, সেই জন্য তাদেরকে স্নান করে নিলাম। তো তোমরা ব্লগটা দেখে আমি এখন পুজোটা দিয়ে নেব। তো আমি এখন পুজো দিয়ে ছেলেকে খাইয়ে রান্না করতে চলে এসেছি। তো 12টা মতো বাজে এখন। তো এখন রান্না করব। আর আমাদের এই সপ্তাহ থেকে নিরামিষ চলছে, কারণ চৈত্র মাসের লাস্টে সব নিরামিষ খাই, সেই জন্য। তো ডাল রান্না করব, ডাল আর দেখি কী রান্না করি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এবার উনুনটা ধরিয়ে নিব। উনুনটা ধরিয়ে তারপরে এদিকে ওইদিকে মানে ওই দিকটায় ভাত বসিয়েছি আর দিকটায় ডাল বসিয়ে দেবো। তো ডালটা সেদ্ধ হতে হতে ওইদিকে মানে জল গরম করা হয়েছিল। মাছ সকালে যেহেতু রান্না হয়েছিল সেদ্ধ ভাত, তো রান্না করে আমি হাঁড়িতে জল বসিয়ে রেখেছিলাম। সাড়ে বিকেলে চলে গেল, আমি রান্না করছি, দেখতে পেলাম না। রান্নাটা করে নিয়ে গেল। তো গরমে যে ঘেমে স্নান, নাইটের পুরো ভিজে গেছে। আর আমি রান্না করেছি, এ দেখো, মানে আলু ভাজছি। আর ওইদিকে মানে আলু ভাজা হচ্ছে কটা। আর এদিকে এই যে মুগের ডাল করলাম। মুগের ডাল করেছি। আর এই যে উস্তে দিয়ে আলু দিয়ে তরকারি। তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি, করে আলুটা পুড়ে যাবে না হলে। তো রান্না বান্না করে আমি ঘরে চলে এসেছিলাম, সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। যেহেতু দুপুরবেলায় রান্না করছিলাম, তো ছেলে ঘুমিয়েছিল না, ছেলেকে নিয়ে আমি শুয়েছিলাম, দিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম। দিয়ে আর ভিডিও শ্যুট করা হয়েছিল না। তো এটা হচ্ছে বিকালবেলাকার
আমি উঠোনটা একটু ঝাঁটিয়ে দিচ্ছি, ঘর বাড়িটা একটু পরিষ্কার করে তারপরে এই যে মাঠে সব প্রসাদ মাখাচ্ছে, যে প্রসাদগুলো সব নিয়ে এসেছে পাড়া থেকে সেগুলো এখন মাখাচ্ছে। তো মার দিকে গেল, মা চলে গেছে। তো আমি অঙ্কিত দিকে ঘুমোচ্ছে, সেই জন্য আমি এদিকে বাইরে কাজগুলো করে নিলাম। তো আমি এখন গিয়ে রেডি হব। তো রেডি বলতে যে মুখ হাত ধুয়ে যাবো। এদিকে বাবান ঘুমিয়েছিল, দেখো উঠেও গেছে। তো একদম ওকে একটু খাইয়ে তারপর নিয়ে যাব। বড় ডাক্তার দলা দেও পারে এই বিয়া কার পাটি নাই কিন্তু হাতে হাতে দিয়া লাইছে আমারে দেই 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 আর পাটি না দেই দেই সব লাগে না খাইবেন না খাইনি খাইনি কাকে খাইনি ও তোর বড় দাদা খাইনি নিতে কি বন্ধবেলা তো আসি ওই ডাক্তার দলাটা তোমার যায় কাকিমার মুখে দাও। আবার কোথায় এদিকে আসো। জোরে জোরে বাজা তাই তো আমি আমার কোথায় ধরবো দেখেছি চাইছি সোনা দিয়ে এখন বসে আছি, আর বাড়ির পাশে পুজো হচ্ছিল। তো মা আমাকে প্রসাদ নিশে দিয়ে গেল। এই যে মানে মা গিয়েছিল আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, আমি খাচ্ছি। আর এদিকে বাবার ওই যে খেলা করছে। বাবান টাকা তো প্রসাদটা খাই, এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।